ছেলে ধরার নোংরা ফাঁদে আমি আমার ছেলেকে পা দিতে দেব না। আমি তাকে বাঁচাবোই বাঁচাবো। সব জানার পরেও অর্কর মা জেদ করে সত্যিটাকে কি করে অস্বীকার করে বসে আছে? কি করে? কে জানে? মা, ও মা, ও মা, তুমি এখানে একা একা দাঁড়িয়ে কি করছো বলো তো? আচ্ছা, বাবা তো এদিকে ফোন করছে নাকি? ও মা, মা। বেঁচে গেছিস, খুব জোর বেঁচে গেছিস। সাপে বড় হয়েছে তোর। হ্যাঁ, সাপে বড় হয়েছে। অর্কের মাঝে তোকে মেনে নেয়নি, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। মানে? মেনে নিলে, তোকে মেনে নিলে যে ওনার সাথে কি তোকে থাকতে হতো? ও মা, মা কি বলছো তুমি এসব? হ্যাঁ, ওর মনে কি বিষ, কি বিষ হয় মহিলার। ওর কাছে গেলে মনের ভেতরটা শুকিয়ে যায়, মনের ভেতরটা। তোর সঙ্গে কি করে থাকবি? কি করে থাকবি ওর সঙ্গে? না না, মা, ভালো হয়েছে। ও মা, ভালো হয়েছে। বাড়ি ছেড়ে বেরিয়ে এসে আলাদা থাকাটা তুমি সাপোর্ট করছো? তুমি তো চিরকাল পরিবার ভাঙার বিপক্ষে ছিলে মা। জানি, কিন্তু অর্কর মাকে দেখার পর, তোর শাশুড়িকে দেখার পর আমার উচিত অনুচিত ন্যায় অন্যায় সবকিছু গুলিয়ে গেছে, সবকিছু গুলিয়ে গেছে। বাবা, এই অবস্থায় ঘেন্না, ঝগড়া ঝাঁটি, তিক্ততা, বিতৃষ্ণা এগুলো থেকে আমি সরিয়ে রাখতে চাই তোকে। না না, এগুলোর কাছে তুই কিছুতেই থাকবি না, কিছুতেই না। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে তোকে মেনে নেয়নি, খুব ভালো হয়েছে। শোন, আমি মনস্থির করেছি, আমি মনস্থির করে নিয়েছি, মনস্থির করেছি যে অর্কের মায়ের কাছে তোকে আর আমি কিছুতেই যেতে দেবো না, কিছুতেই না। না না, ওখানে যাবি না, সংসারটার দরকার নেই, সংসার করতে হবে না, দরকার নেই আমার সংসারে। আমার একটা কথা শোনো মা, মা শোনো মা, তুমি এত কেন ভয় পাচ্ছ মা? এদিকে দেখো, আমার কোনো ক্ষতি হবে না মা, বিশেষ করে আমার কোনো ক্ষতি হবে না। এই দেখো, অর্ক তো আমাদের সঙ্গে আছে মা। এই দেখো, বাবা সে কখন থেকে টেনশন করছে। আমি বলেছি বাবাকে একটা ফোন করি, আমি বাবাকে একটা ফোন করছি, দাঁড়াও। মা, ও মা, তুমি যেন বাবাকে আবার উল্টোপাল্টা কিছু বলে বাবাকে কনফিউজ করে দিও না। হ্যাঁ না, ধরো বাবার সাথে কথা বলো, বলো বাবার সাথে কথা বলো, ধরো কথা বলো মা, কথা বলো। এখন কটা দিন একটু নিয়ম করে খাওয়া দাওয়া করো। কড়া ওষুধ খেতে হচ্ছে, খেয়ে নাও। না খাও, কথা নয়, খেয়ে নাও। আমি খাইয়ে দিচ্ছি। প্লিজ দিদা। মৌরি, এই তো এখানে সবাই তোমরা আছো দেখছি, ভালোই হয়েছে। তোমাদের সঙ্গে আমার কিছু কথা আছে। অর্পিতা, এখন এখানে কোনো তর্ক বিতর্ক না। একদম না, ডক্টর বলেছে ওকে রেস্ট করতে। চলো ঘরে। এক মিনিট। এত তারা কিসের? কথাটা অর্কর বিয়ে নিয়ে। তাতেও কি তুমি ইন্টারেস্টেড নও মৌরি? অর্পিতা, আমি তোমাকে কি বলেছি? মৌরির শরীর দুর্বল, এখন কোনো রকম আলোচনা হবে না এ নিয়ে। হ্যাঁ, কোনো রকম আলোচনা না। চলো তো। এক্সকিউজ মি। দাঁড়ান, হবে না বললেই অমনি হয়ে গেল নাকি? হ্যাঁ, এতদিন তো তোমরা আমাকে মহুয়ার সঙ্গে অর্কর বিয়ে হয়ে যাওয়াটা উচিত এটা বলে বলে আমার কানের পোকা বার করে দিয়েছো। আর এখন যখন আমি নিজে স্থির করেছি যে মহুয়ার সঙ্গে অর্কর বিয়েটা দিয়ে দেবো, তখন তোমরা সেই কথাটা কেউ শুনবেই না। যখন মহু আর অর্ক একে অপরকে ভালোবাসে তখন
আমি দেখলাম আমি আর মাঝখান থেকে বাধা সৃষ্টি করি কেন। আলটিমেটলি অর্কর ভালো হোক, অর্ক সুখী হোক, এটাই তো আমি চাই। এই দেখো কি হলো কি, তোমরা তোমরা এরকম হাঁ করে চুপ করে আছো কেন? আরে বাবা, আমি মন থেকে বলছি কথাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো তো, ভালো, খুব ভালো কথা, খুবই ভালো কথা। অর্ক, কংগ্রাচুলেশনস অর্ক। আমি রাজি হয়েছি, তবে আমার একটা শর্ত আছে। মা, আমার শর্ত হলো, তোমরা সবাই এখানে আছো, তোমাদের সবার সামনে অর্ককে কথা দিতে হবে। মা প্লিজ। কথা দিতে হবে যে ওর পড়াশোনা পরীক্ষা কোনো ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা চলবে না। যদি পরীক্ষা খারাপ হয়েছে তাহলে মামিমা, আমি আমি নিজে ওদের পড়াশোনার রুটিন বানিয়ে দেব। আমি জানি মৌরি, তোমার কথায় তোমার ভরসাতেই তো আমি মনে খানিকটা জোর পাচ্ছি। অর্পিতা হঠাৎ মত বদলালো, সত্যি কি ও মন থেকে রাজি হয়েছে নাকি অন্য কোনো মতলব আছে? কি হলো নীলিমা, তুমি কোনো কথা বলছো না যে? তুমি খুশি হওনি? খুব খুশি, খুব খুশি হয়েছি। খুশির জন্য তো মুখ দিয়ে কথাই বেরোচ্ছে না। আর কথা বলার কোনো দরকারই নেই। আর সামনে কত কাজ, ব্যাস ব্যাস ব্যাস, আর কোনো কথা না। আমাদের অর্কর রেজিস্ট্রেশনটা হয়ে গেলেই নিশ্চিন্ত, তাই না? কিন্তু সামনে তো কার্তিক মাস, এই সময় তো বিয়ের কোন, তবে এক্ষেত্রে এই ক্ষেত্রে যেদিন অর্কর আর মহুয়ার বিয়ে হবে সেদিনটাই ভালো। হ্যাঁ, সেই দিনটাই ভালো। হ্যাঁ, সেদিনটাই তো ভালো। নীলিমা, হয়তো অর্পিতা মন থেকে রাজি হয়েছে, কারণটা যাই হোক রাজি তো হয়েছে, এটাই এখন ইম্পর্ট্যান্ট। নীলিমা, আমি খুব খুশি হয়েছি অর্পিতা, সত্যি খুব খুশি হয়েছি। তুমি যে আমার মতো ভুলটা করনি। কি হয়েছে বল? হ্যাঁ বল। হ্যাঁ মামিমা, মাইমা কি? মামিমা, মামিমা, মহুয়া আর অর্ক বিয়েটা দিতে রাজি হয়ে গেছে। হ্যাঁ